জুজুৎসু কাইসেন চ্যাপ্টার 262 এর লিক্স চলে এসেছে, তবে এই চ্যাপ্টারটা অনেক বেশি ছোট হবে, মানে শুধুমাত্র 7টা পেজ আছে। কারণ আমাদের ন্যারেটর গেগে স্যার সস্তা ঔষধি পাতার সেবন করে জেজেকে রিসেন্ট চ্যাপ্টারগুলো লিখেছে, তো তাই তিনি অসুস্থ হয়ে গেছেন। না ভাই মজা ছাড়ো, তিনি আসলেই অসুস্থ, যে কারণে জেজেকের মাঙ্গা আবারও 2 সপ্তাহের ব্রেকে যাবে। তো চলো সময় নষ্ট না করে চ্যাপ্টার শুরু করি, যার শুরুতেই হবে সুকুনা এবং ইউটার ডোমেন ক্ল্যাশ, যেটা আমরা শেষ চ্যাপ্টারে দেখেছিলাম। সুকুনা এবং ইউটার যে ডোমেন ক্ল্যাশ হচ্ছে, এই ক্ল্যাশের শুরুতে ইউটা ঠিক ওটাই করে যেটা গোজো সুকুনার সাথে ডোমেন ফাইটের 3 নাম্বার রাউন্ডে করেছিল। কারণ ইউটা আনলিমিটেড বয়েট ওপেন করার সাথে সাথেই সেটার ব্যারিয়ারকে ছোট করে একটা ফুটবলের আকারের করে ফেলে। এখানে প্রশ্ন হলো ইউটা কেন এমন করলো? ইউটা এমন করেছে কারণ যখন সুকুনা এবং গোজোর ব্যাটেল হচ্ছিল আর গোজোর ডোমেন বারবার সুকুনা ডোমেনের কাছে হেরে যাচ্ছিল, তখন গোজো এটা ফিগার আউট করে ফেলেছিল যদি ও নিজের ডোমেনের ব্যারিয়ারকে ছোট করে ফেলে তাহলে গোজোর আনলিমিটেড বয়েট সুকুনার মেলেভেরেন্ট শ্রাইনের সামনে কমসে কম 3 মিনিট টিকে থাকতে পারবে। আর যদি তুমি যদি তোমার মনে প্রশ্ন আসে এই ডোমেনকে ছোট করলে চেঞ্জ কি হবে, তো দেখো ভাই, ডোমেন এক্সপেনশনের ব্যারিয়ারের কাজ হলো যেন কার্স টেকনিকের আউটপুট ম্যাক্সিমাম হয়, মানে অপোনেন্টকে যত বেশি সম্ভব ড্যামেজ দেওয়ার জন্য, আর অবভিয়াসলি যেন অপোনেন্ট ডোমেনের ভিতর থেকে পালাতে না পারে। আর গোজো এবং সুকুনা যখন ফাইট করেছিল তখন ইউটা দেখেছিল যে গোজোর নিজের ডোমেনকে ছোট করে ফেলেছিল, তখনও কিন্তু সুকুনা গোজোর ডোমেনকে বিট করে দিয়েছিল। তবে ওই সময়ে গোজোর ডোমেন ভেঙে যাওয়ার সাথে সাথে কিন্তু সুকুনা ডোমেনও ভেঙে গিয়েছিল, কারণ ডোমেনের ভিতরে হাতাহাতি করে গোজো সুকুনাকে এত বেশি ইনজার্ড করে দিয়েছিল যে সুকুনা নিজের ডোমেনকেই মেনটেন করতে পারেনি। আর গোজোর এই সব কিছু করতে 3 মিনিট সময় লেগেছিল, আর ওই লড়াইয়ে এই সবকিছু বাকি সরসরাররাও দেখেছিল। এই জন্য এই সবকিছু সম্পর্কে ইউটা ভালোভাবে জানে। ইউটা বলে যে সুকুনা এখন অনেক বেশি ইনজার্ড, এই জন্য ইউটার প্ল্যান হলো 3 মিনিটের আগে ইউটা সুকুনাকে জন্মের কেলানি দিয়ে দিবে। তবে এই মুহূর্তে ন্যারেটর আমাদেরকে বলে যে সুকুনা নিজের ডোমেনের রেঞ্জও ছোট করে ফেলেছে, যাতে সুকুনা ইউটার আনলিমিটেড বয়েটকে, মানে গোজোর আনলিমিটেড বয়েট, সেটাকে কাউন্টার করতে পারে। আর এটা কিন্তু সুকুনা আগেও করেছিল গোজোর সাথে লড়াই করার সময়। আর এখানে আমরা জানতে পারি এই যে সুকুনার সাথে লড়াই হচ্ছে, প্রথম গোজো লড়াই করলো, তারপরে ইউটা লড়াই করলো, তারপর কুসাকাবে, তারপর ইউজি। এই সকল লড়াই শুরু হওয়ার আগেই ইউটা গোজোর সাথে সোল সোয়াইপ করেছিল ট্রেনিং করতে আর নিজের ব্যারিয়ার টেকনিককে ইমপ্রুভ করার জন্য। তো এই কারণে ইউটা গোজোর আনলিমিটেড বয়েটকে এত সহজে মেনটেন করতে পারছে। অন্যদিকে সুকুনা কি বলে দেখো, আমার মনে হচ্ছে যে সুকুনাই হলো জুজুৎসু কাইসেনের রাইটার। কেন বলছি এটা তুমি এখনই জানতে পারবে, কারণ ইউটা যে প্ল্যানিং করেছে 3 মিনিটের মধ্যেই সুকুনাকে অদম কেলানি দিবে, এটা সুকুনা জানে যে ইউটা কি প্ল্যানিং করছে, মানে ইউটার 3 মিনিটের প্ল্যান সম্পর্কে সুকুনা জানে। আর সুকুনা চিন্তা করে যে আমি 3 মিনিটের মধ্যে ওর আনলিমিটেড বয়েটকে ভেঙে ফেলবো, তারপর ওকেও মেরে ফেলবো, আর তারপর বাকি সবাইকে মেরে ফেলবো। শালা মগের মুল্লুক নাকি। এই মুহূর্তে ইউটা গোজোর একটা টেকনিক ব্লু বানিয়ে সুকুনাকে নিজের কাছে আনার চেষ্টা করে, তবে সুকুনা ইউটার কাছে আসতেই নিজের কাটা হাতগুলো, মানে সুকুনার যে 2টা হাত কাটা আছে না, সেগুলো দিয়ে ওর হাতকে ধরে ফেলে, আর সাথে সাথে ইউটার চেহারা একটা ঘুষি মারে। ভাই আমরা চিন্তা করছিলাম কি আরো হইতাছে কি, ভাবছিলাম ইউটা এখন গোজোর বডি নিয়ে ফিরে এসেছে আর সুকুনাকে অদম কেলানি দিবে, কিন্তু এখানে তো তার উল্টা হইতাছে। এখানে ইউটা একটা জিনিস চিন্তা করে, সেটা হলো সুকুনা ইউটাকে পিটাচ্ছে, কিন্তু এই মুহূর্তে তো ইউটার ডোমেন মানে গোজোর আনলিমিটেড বয়েড অ্যাক্টিভ আছে, তাহলে সেটার এফেক্ট সুকুনার উপরে হচ্ছে না কেন? কুল, কারণ সুকুনা সেটাই করছে যেটা সুকুনা গোজোর সাথে লড়াই করার সময় করেছিল, ডোমেন অ্যাম্প্লিফিকেশন। দেখো জুজুৎসু কাইসেনের নিয়ম অনুযায়ী যখন কোনো সরসরার ডোমেন এক্সপেনশন করে তখন সে শুধু একটা কার্স টেকনিকের ব্যবহার করতে পারে, যেগুলো অ্যাকচুয়াল ডোমেন এক্সপেনশনের কার্স টেকনিক সেগুলো। তবে এখানে আমরা দেখছি কিং অফ কার্সেসকে, যার উপরে কোনো নিয়মই কাজ করে না। সুকুনা আসলে নিজের ডোমেনের ভিতরেই ডোমেন অ্যাম্প্লিফিকেশনের ইউজ করছে, যে কারণে সুকুনার উপরে গোজোর আনলিমিটেড বয়েটের এফেক্ট হচ্ছে না, আর এই কারণে সুকুনা গোজোর ইনফিনিটিকে ক্যান্সেল করতে পারছে। তো যারা জানো না ডোমেন অ্যাম্প্লিফিকেশন কি, এটা একটা কার্স টেকনিক যেটার মাধ্যমে যে কোনো কার্স টেকনিককে নালিফাই করা যায়, যেটা সুকুনা আগেও করেছিল এখনো করছে। আর এইগুলো করার সময় সুকুনা শয়তানের মতো খুশিও ছিল, কারণ সুকুনা জানতো যে এখনো যা করছে সেগুলো বাহিরের কেউ দেখতে পারছে না, আর না ইউটা তাদেরকে এই সম্পর্কে কিছু বলতে পারবে। আর এখন ডোমেনের ভিতরে মেমের কোনো কাক নেই যেটার মাধ্যমে ওরা ইনফরমেশন নিতে পারবে, আর
এখন হলো চ্যাপ্টারের লাস্ট পেজ, যেটাতে আমরা দেখতে পাই ফুললি ম্যানিফেস্টেড রিকা ইউটার লাইফলেস বডিকে জড়িয়ে ধরে কান্না করছিল। আর এই সিনটা দেখে ভাই আমার আসলেই খুব খারাপ লেগেছে। দুইজন মানুষ যারা একে অপরকে অনেক ভালোবাসে, কিন্তু এখন তাদের কারো মধ্যে জীবন নেই। জীবন নেই বলাটা ভুল হবে, সোল অথবা আত্মা নেই বলাটা মনে হয় ঠিক হবে, কারণ এক সময়ে রিকা একটা হিউম্যান ছিল, তারপর মারা গিয়ে একটা স্পেশাল গ্রেট কার্স স্পিরিট হয়ে যায়, যেটার ভিতরে অ্যাকচুয়াল রিকার সোল ছিল। আর এক পয়েন্টে এসে রিকার সোলের মুক্তি হয়ে যায়, আর থেকে যায় শুধু রিকার শেল। তবে এটার ভিতরে রিকার কিছু ইমোশন রয়ে গেছে, এই কারণেই তো এখন রিকার শেল ইউটার বডিকে জড়িয়ে ধরে কান্না করছে, যেটার ভিতরে আসলে ইউটার নেই। তবে এখনো কিন্তু ইউটার বডি জীবিত আছে। যাই হোক, চ্যাপ্টারের শেষে ইডিটরের একটা কমেন্ট ছিল, রিকা হ্যাজ ফুললি ম্যানিফেস্টেড বাট, আর এখানেই শেষ। এখন কি হবে? শেষ চ্যাপ্টারে আমরা জেনেছিলাম গোজোর বডির ভিতরে ইউটা বেঁচে থাকবে না মারা যাবে, সেটা ডিপেন্ড করে কেনজাকুর কার্স টেকনিকের উপরে, যে কারণে সেখানে তিনটা পসিবিলিটি ছিল। যদি কেনজাকুর কার্স টেকনিক সবসময় অ্যাক্টিভ রাখতে হয়, তাহলে ইউটা 5 মিনিট পরে মারা যাবে, কারণ ইউটা তখনই অন্যের কার্স টেকনিক ব্যবহার করতে পারে যখন রিকা ফুললি ম্যানিফেস্টেড থাকে। তবে ফুললি ম্যানিফেস্টেড রিকা কিন্তু 5 মিনিটই টিকে থাকে। আর যদি কেনজাকুর কার্স টেকনিক একবারই অ্যাক্টিভ করতে হয়, তাহলে ইউটা মারা যাবে না যতক্ষণ ইউটাকে কেউ মেরে না ফেলবে অথবা ন্যাচারালি না মারা যাবে। কিন্তু শেষে এডিটর এই কমেন্টটা কেন করেছে, রিকা হ্যাজ ফুললি ম্যানিফেস্টেড বাট, এটার মানে কি? দেখো ভাই, 263 নাম্বার চ্যাপ্টারে যদি আমরা দেখতে পাই ইউটা 5 মিনিট পরেই মারা যায়, তাহলে আমরা 100% শিওর হয়ে যাব যে গেগে মাঙ্গা লেখার আগে উচ্চ মান সম্পূর্ণ কিন্তু পচা ঔষধি পাতার সেবন করে। ওকে, একটু বেশি হয়ে গেল। তো এই চ্যাপ্টার এইটুকুই ছিল, আর নেক্সট চ্যাপ্টার আসবে হয়তো 27 অথবা 28 তারিখে। তো যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলো। দেখা হবে পরের ভিডিওতে। সায়োনারা।